মা, আমার মা, আমার মা আমার খেলার সাথী, আমার মা আমার বন্ধু, আমার মা আমার প্রেম, আমার মা আমার ভালোবাসা, আমার মা আমার পৃথিবী, আমার মা আমার সব কিছু। মা ও মেয়ে ও মা, ছোট্ট দুটি শব্দ যেন সারা দুনিয়ার সেরা শব্দ, সেরা সম্বোধন। নেই মা, যিনি একজন জীবন্ত মানব প্রাণী নিজের দেহের ভেতরে ধারণ করে বয়ে বেড়ান প্রায় 10 মাস 10 দিন। নারী ছেঁড়া এই প্রাণীকে তার শরীরে অবস্থানকৃত বুকের দুধ পান করিয়ে কোলে পিঠে নিয়ে আদর যত্নে বড় করে তোলেন তার গর্ভে ধারণ করা এই মানব সন্তানকে। প্রতিটি সন্তান 2 বছরে প্রায় 40 থেকে 42 পর মায়ের দুধ পান করে। এতেও মায়ের আত্মতৃপ্তির শেষ নেই। মায়ের পেটের মধ্যে সন্তান যখন নড়াচড়া করে, পা দিয়ে লাথি মারে, তখন মায়ের পেটে ব্যথা অনুভব হয়। তবুও মা তা হাসি মুখে বরণ করে নেয়। মা চায় তার সন্তান সুস্থ সুন্দরভাবে পৃথিবীর আলো দেখুক। সন্তান প্রসবের ব্যথা পৃথিবীর সকল ব্যথার ঊর্ধ্বে। এমন ভয়াবহ ব্যথা সহ্য করেও সন্তান প্রসবে মা আত্মতৃপ্তি লাভ করে। মা তার সন্তানকে বুক দিয়ে আগলে রাখে। নিজে হাজারো দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে তার সন্তানকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করে মা। মা হাজারো কষ্টে সন্তানকে লালন পালন করে বড় করে তোলেন ঠিকই, কিন্তু সন্তান যেন সে কষ্টের ছিটে ফোঁটাও না পায় সেই চেষ্টাই করেন মা। মা সৃষ্টিকর্তার সেরা নিয়ম। মা সব সময় সুখে দুঃখে সন্তানের পাশে থাকে। সন্তানের বিপদে কখনো মমতাময়ী মা সন্তানের পাশ থেকে সরে যায় না। আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষই স্বার্থ দেখি, কিন্তু
মা সন্তানের জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সকল সুখ, শান্তি, স্বাদ, আহ্লাদ, হাসি মুখে ত্যাগ করে থাকেন। মায়ের পরে মেয়েই আবার সেই মায়েরই স্থানে অবগাহন করেন। তাই মা ও মেয়ে একই সূত্রে গাঁথা। এদের সম্পর্কটাও যদি এভাবে আষ্টে পৃষ্ঠে লেপ্টে থেকে জড়িয়ে জড়িয়ে জীবন পার করা যেত, তাহলেই হয়তো ভালো হতো। কিন্তু তা নয়। এক সময় একজনকে ছেড়ে যেতে হয় অন্যজন থেকে। তবুও আমার মা, আমার আত্মা, আমার সুখে দুঃখে কষ্টে আনন্দে ভালো মন্দে জড়িয়ে আছে এভাবে। কখনো শাসন, কখনো আদর, কখনো রাগ, কখনো বিরাগ, কখনো অভিমান, কখনো উচ্ছলতায় কাটে আমাদের মা ও মেয়ের চলমান জীবন যাপন। মা ও মেয়ের এই সম্পর্কটা পরে যে মা হবে, অর্থাৎ মেয়েটা যখন মা, তখনও যদি এই প্রভাবটা থেকে যায়, তাহলেই হয়তো সুন্দর প্রজন্ম সৃষ্টি হবে, সুন্দর মানুষ গড়ে উঠবে, আলোকিত হয়ে উঠবে সমাজ,